সিন্ডিকেট নিয়ে এবার হাইকোর্টের প্রধান বিচারপতির তুলোধনার মুখে পড়ল রাজ্য। সরকারি আইনজীবীকে শুনতে হলো সিন্ডিকেট নিয়ে শুধু 2-3টি ক্ষেত্রে ব্যবস্থা কেন, যা সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র, মন্তব্য প্রধান বিচারপতির। সল্টলেকে তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জির গ্রেফতারের পর থেকে যেন প্যান্ডোরা বক্স খুলে গিয়েছে। একের পর এক অভিযোগ, হুমকির ছায়া থেকে বেরিয়ে এবার সরব তারাও, যারা এতদিন গলা তোলার প্রতিবাদের সাহস পাননি। এই অবস্থায় হাইকোর্টেরও তোপের মুখে রাজ্য। এর আগেও হাইকোর্ট বহুবার সিন্ডিকেটের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলেছে, কড়া মন্তব্য করেছেন বিচারপতিরা। এবার প্রধান বিচারপতি সিন্ডিকেট ইস্যুতে কার্যত তুলোধনা করলেন রাজ্যকে। সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী বিপ্লব চৌধুরী। তাদের সিন্ডিকেট রাজ, বেআইনিভাবে জলাভূমি ভরাট, একের পর এক অপরিকল্পিত নির্মাণের অভিযোগ তোলা হয়। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। সেখানেই সরকারি আইনজীবীকে প্রধান বিচারপতির প্রশ্ন ছিল, সিন্ডিকেটের দাদাগিরি রুখতে রাজ্যের নেওয়া পদক্ষেপ ভালো হলেও বৃহত্তর ক্ষেত্রে এটি কোথায় কার্যকর হয়েছে? শুধু 2-3টি ক্ষেত্রে ব্যবস্থা কেন নেওয়া হয়েছে? যদি 10 টাকারও কোনো জিনিস কিনতে হয়, কেউ তা কোথা থেকে কিনবে তা তার নিজের স্বাধীনতা। প্রধান বিচারপতির মন্তব্য, শুধু কলকাতায় না, রাজারহাট, আসানসোলে কোর্ট ভবন তৈরির কাজেও সিন্ডিকেটের তাণ্ডব চলছে। বুকজে সরকারি প্রকল্পের কাজ, প্রকল্পের খরচ বাড়ছে হু হু করে। যা সামনে এসেছে তা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এখানেই না থেমে এরপর তার নিজের অভিজ্ঞতাও কোর্টরুমে তুলে ধরেন প্রধান বিচারপতি। গলায় বিরক্তি। তিনি বলেন, তার সহকর্মীদের এজন্য ভুগতে হচ্ছে। এই সিন্ডিকেট দাদাগিরি যে চলছে তা কারোর কাছে শুনে নয়, এটা চলছে তা তিনি নিজে জানেন বলেই বলছেন। সিন্ডিকেট দাপট রুখতে রাজ্য কি কি ব্যবস্থা নিয়েছে তা জানিয়ে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্টেট গভর্নমেন্টকে উনি বলেছেন যে এটার ব্যাপারে কোনো স্পেসিফিক জায়গা নয়, সার্বিকভাবে সারা রাজ্যের ওপরে রাজ্য সরকার এই নিয়ে কি ভাবনা চিন্তা করছে সেটা লিখিত আকারে হলফনামা দিতে হবে। মামলাটি আবার নেক্সট হিয়ারিংয়ে থাকবে 6 সপ্তাহ পরে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।